আচ্ছা, সম্পূর্ণ কাজের পরিমাণ তথা মুক্ততলের একক ক্ষেত্রফল ক্ষেত্রফলে সঞ্চিত বিভব শক্তি। বিভব শক্তিকেই কি বলে? তরলের পৃষ্ঠটান বলে, পৃষ্ঠ শক্তি বলে। পৃষ্ঠ শক্তি বলে মানে ওই যে একক ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে টানটা অনুভূত রয়েছে, যে শক্তিটা অনুভূত হয় রয়েছে পৃষ্ঠ শক্তি। ওইদিনকে আমরা পৃষ্ঠ টানের এককটা কি পড়ছিলাম? পৃষ্ঠ টান নিউটন পার মিটার T=F/L। তো তোর এই যে পৃষ্ঠ শক্তির যে তোর সূত্রটা আছে বা এককটা আছে, সূত্রটা হচ্ছে তোর ইয়ের শক্তি ইয়ের সমান হচ্ছে E=W/Δ A। এটা পৃষ্ঠ শক্তি দ্বারা প্রকাশ করা হয়। W হইছে কাজের পরিমাণ, ডেল এ হইছে মানে একক ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রফলের পরিবর্তন যে আছে এটার জন্য যে কাজ। বুঝছত? তে W এর একক কি ক? W মানে কাজের একক কি? আচ্ছা, তো এটার একক কি হবো? জোল পার, আর এটার একক হচ্ছে মিটার স্কয়ার, ক্ষেত্রফলের একক জোল পার মিটার স্কয়ার। আমরা চাইলে কিছু পড়াম না, খুবই বিষয়টা খুবই ছোট করে পড়াম। আচ্ছা, এটা কি তোর মনে আছে? দেখছি এটা না আবার পড়াই যে অনেকগুলো ছোট 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 কণারে যদি আমরা একটা একসাথে করি, একটা বড় কণা তৈরি করি, একটা বড় কণা তৈরি করলাম, তো এই যে ছোট কণার এই যে n সংখ্যক ছোট কণার আয়তন সমান সমান এই যে বড় কণার আয়তনের সমান হবে, বা n ইন্টু যে ছোট ছোট গোলাকার কণার আয়তনের সূত্র কি 4/3 পাই r কিউব সমান সমান বড় কণার গুণা 4/3 পাই বড় হাতের r কিউব। 4/3 পাই কাটা গেল, তাহলে কি থাকে? তাহলে এবার সেখানে আমি r এর মান বের করি, r=√3/n, আর r এর উপরে গেলে n থাকবো r। তার মানে অনেকগুলো ছোট ছোট কণা যদি করি, বা তো এটা এইভাবে লেখা যায় n ইন্টু r কিউব সমান সমান r কিউব। মানে আমাকে ছোট ছোট কণার ব্যাসার্ধ থাকলে বড় কণার ব্যাসার্ধ নির্ণয় করা পারবো। এটা আমরা এর আগেও করাইছিলাম, তা আবার দেখাইলাম, মাথায় রাখিস। আরেকটা জিনিস দেখায়, আরেকটা জিনিস হচ্ছে তোর যে পৃষ্ঠ টান আর ইয়ের মধ্যে যে সম্পর্ক, পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। পৃষ্ঠ টান কি E=W/Δ A। এই W রে লেখা যায়
ডাব্লিউ মানে কি কাজ, ডাব্লিউ মানে কি ডাব্লিউ ইকুয়াল এফ এক্স, সূত্র পড়ছস, মানে বল ইনটু, এরকম সূত্র পড়ছস না, ডাব্লিউ ইকুয়াল পড়ছস নি এফ এক্স বা এফ এস কস্ট। আচ্ছা আচ্ছা, এটা পড়ছস তো এফ এস বা এফ এক্স, আচ্ছা ধরলাম আমরা এক্স বা এস, আচ্ছা এসি ধরি, তো এস ধরলাম। তো এই যে এফ মানে কি টি ইকুয়াল কি এফ বাই এল, তো আমরা যদি এই জায়গায় এফ রাখি তো কি হয়, এফ ইকুয়াল টি ইন্টু এল, এল এর কি লেখা যায়, আচ্ছা এল রেখে দিলাম, টি ইকুয়াল এফ বাই এল। তো আমি যদি এই জায়গায় লিখি তো ডাব্লিউ ইকুয়াল কি লেখা যায়, এফ এর মান এই জায়গায় বহাইলে ডাব্লিউ ইকুয়াল লেখা যায় টি ইন্টু এল ইন্টু এস, এই জায়গায় লিখলাম টি ইন্টু এল ইন্টু এস লিখলাম। আর নিচে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে যেটা দৈর্ঘ্য গুণ কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল হয় কোনো কিছু। যে দৈর্ঘ্য যদি আমি ধরি যে এখানে এল ধরলাম বড় হাতের, আর প্রস্থ বা উচ্চতারে ধরলাম এস, তো কি এল এল এস এস কাটা যায়, তো কি থাকে ই ইকুয়াল টি থাকে, ই ইকুয়াল টি, মানে কি পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক কি, পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি মূলত একই, বুঝছিস? আচ্ছা, কিসের জন্য পড়াইলাম, এই যখন আমি তোরে যখন একটা অঙ্ক করবো, অঙ্কের মধ্যে পড়লেই বুঝতে পারবি, এটা তো এক পেজে শেষ হবো আমি ভাবি নাই, এত তাড়াতাড়ি শিখতে পারবো, আমার স্যার সময় লাগবে, মানে আর একটু বেশি লাগবে। দেখ একটা ম্যাথ তুলি, ছোট ম্যাথ, বেশি সময় নাও না। 10^4 মিটার ব্যাস বিশিষ্ট পানির, পানির কত 1000টি, 1000টি ফুটা, ফুটা মিলে, ফুটা মিলে একটি বৃহৎ, আজকে ক্লাস আরেকটা ক্লাস নিয়ে শেষ হবো, আজকে শেষ হওয়ার কথা ছিল কিন্তু মাঝখান তো ক্লাস নেই নাই, একটি বৃহৎ ফুটা তৈরি হলো, তৈরি করলে তখন থেকে সকালে ক্লাস নিব, সকাল যদি না নিয়ে হারি তাহলে বিকালে নিব, অবশ্য কালকে আমি সকালে নিয়ে পারবো না, কালকে তো কালকে বিকালে নিব, কালকে আমি সকালবেলা স্কুলে ডিউটি দিছে, স্যাররা তো থাকবো না। শক্তি নির্গত, এই আমগুইদের মধ্যে ছুটিতে গিয়ে জানাবো কলেজ থেকে, অ্যাটলিস্ট কলেজটা ধরুন না, নির্গত হয় পানির পৃষ্ঠটা, পানির পৃষ্ঠটান সমান সমান 72 × 10^3 নিউটন/মিটার। তাহলে দেখ কি কি পরিমাণ শক্তি নির্গত হয়, তা আমরা কি জানি ই ইকুয়াল কি পরিমাণ শক্তি, আমরা ক্ষেত্রফল লাগবো, তো এই যে শক্তি বা কাজের পরিমাণ এটা হচ্ছে যে বিভব শক্তি, ওই যে বিভব শক্তি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল কি ই ইন্টু ডেল এ, মানে যে ই ইকুয়াল ডাব্লিউ বাই এ রে খালি ই করলাম, কেটে দিছি, ক্রস গুণ করে দিছি, এই রে আমি ওই যে এই বিভব শক্তিটা নির্ণয় করবো, কারণ কি আমরা সংজ্ঞার মধ্যে পড়ছিলাম না, এই যে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে ডাব্লিউ, এই বিভব শক্তি হচ্ছে ডাব্লিউ, শক্তি বা কাজ, এই যে আমরা ডাব্লিউ নির্ণয় করলাম, এই জায়গায় ই দিয়া আছে, ই মানে কি, ই মানে হচ্ছে যেটা তোর পৃষ্ঠ শক্তি, আর একটু আগে আমরা কি প্রমাণ করলাম, পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান একই না, তার মানে যেটা হচ্ছে ই, তো আমাকে এখন লাগবো কি ডেল এ লাগবো, মানে এ এর পার্থক্য লাগবো, তো লামিয়া দেখ এই জায়গায় কি দিয়ে আছে, ব্যাস দিয়ে আছে, তো কি কইছে ব্যাস বিশিষ্ট পানির 1000টি ফুটা মিলে একটি বৃহৎ ফুটা তৈরি করলো, তাহলে দেখ এই যে পানির যখন ছোট ফুটা, এ ইকুয়াল কি পানির ছোট ফুটা,
মানে ছোট স্মল 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 পানির ফুটা কি হইছে 1000 1000টি মিলা কি করছে আমগো এ এ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল এই তুই কি জানোস এই যে পানির ফুটার ক্ষেত্রফলের সূত্র কি বা একটা এই যে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি হ্যাঁ না 4/3 পাই আর কিউব হইছে আয়তনের সূত্র না 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 ওটা হচ্ছে আয়তনের সূত্র আর যদি আমরা ক্ষেত্র আর যদি পায়ের স্কোয়ার করি সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আর 4 পাই আর স্কোয়ার এটা হচ্ছে এর ক্ষেত্রফলের সূত্র তো এই যে 1000 গোলমাল প্র্যাকটিস না করলেও মানে 1000 ইন্টু 4 ইন্টু 3.1416 ইন্টু আর ব্যাসার্ধ মানে যে এটার অর্ধেক মানে 10 এর 2 দা ভাগ দিলে মানে কত হবে তাহলে কত হবে 10 ইনভার্স 5 10 ইনভার্স 5 ক্যালকুলেশন না তোর দেখ আমি তোকে বুঝাই এটা পুরাটা মান আহে এটা কত মান আহে আমার কাছে ক্যালকুলেটর নেই পুরাটা মান আহে 3.14 ইন্টু 10 ইনভার্স 5 এটা শুন তুই অন্য সূত্র তো দিয়া পারস তোর যদি আয়তন দরকার পড়ে তখন তুই আয়তনের সূত্র দিবি দেখ এদিকে তাকা আমরা কি এর লিগে এই জায়গায় এর সূত্রটা দিবেন দেখ কারণ এই যে এর সূত্রটা কি এর লিগে বহাইতাছি তুই ক কারণ আমাকে তো এই জায়গায় এ দরকার তাই দরকার না আমাকে তো ব্যাসার্ধ দিয়ে আছে আমাকে এ দরকার আমাকে যদি আয়তন দেওয়া থাকতো বা আয়তনের কোনো রিলেটেড দরকার পড়তো তাহলে আমরা 4/3 পাই আর কিউব দিতাম কারণ আমরা ক্ষেত্রফলের সূত্র কি নিয়ে বহাইতেছি এই জায়গায় এ বহাইলাম কি নিয়ে কারণ এই জায়গায় এ আছে এজন্য আরেকটা এই যে একটা এ বের করলাম আরেকটা আমরা বের করবো ধর এই যে এফ অফ এল এর লার্জ লার্জের কি লার্জের তো ওটা তো ছোট 1000 দা চালিয়ে নিয়েছে বড় একটাই এটা বের করলে কত হবে 3.14 ইন্টু 10 ইনভার্স 6 তো এই যে আমাকে কি বেরোইলো এই যে আমাকে বড় একসাথে করার পরে যেটা পৃষ্ঠের যে তার ক্ষেত্রফল বেরোইলো বড় ফুটার কারণ আমাকে দুইটার আমরা নির্ণয় করবো ডেল এ ইকুয়াল এফ স্মল এটা বড় থেকে মানে কি মানে ছোট ছোট অনেকগুলা ফুটার পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে সেগুলা যোগ করলে যে বড় একটা ফুটা হবো সেটার পৃষ্ঠের ক্ষেত্রফলের থেকে অনেকগুলা ছোট ছোট মানে ধর যেটা তাহলে এই যে ছোট 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 এগুলা সবগুলা পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা এই যে ধরলাম এস এটা কি হবো এটা বড় হবো যদি একটা বড় ফুটার পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এল আমরা যোগ করি এটা আয়তন না আয়তন হইলে দুইটা সমান হইছে কিন্তু এটা কি আয়তন না এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল এর কারণে এটা বড় হবে। বুঝছিস আচ্ছা তা আমরা এই যে প্রথমে ছোট গুলার একসাথে বের করলাম তারপরে বড়টা বের করলাম আমাকে ওই জায়গায় দরকার কি ডেলে এর কারণে কি হবো এটা থেকে এটা বিয়োগ দিব তার মানে এই যে এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয় এটা বিয়োগ দিলে হইছে বিয়োগ বিয়োগ এত বিয়োগ এত এই হইছে 2.82 ইন্টু 10 ইনভার্স 5 তখন এটার মান যদি আমরা এই জায়গায় বসে দিই তাই তো হয়ে গেল গা এই যে না 7.29 72 72 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 2.82 ইন্টু 10 ইনভার্স 5 সমান 2.03 ভুল হয়ে পারে ক্যালকুলেশনের দেখ বুঝছিস কিনা কি এর নিয়ে আমরা এর মান বের করছি না বুঝলে কো আচ্ছা ও এই জায়গায় তার আরেকটা জিনিস বুঝে দিই সেটা হচ্ছে এই জায়গায় আমরা ছোট ফুটার পানির এই দিয়ে আছি এটা আমি সংক্ষেপে করছি তো ছোট ফুটার পানির
ব্যাসার্ধ দিয়ে আছে এই যে, কিন্তু বড় ফুটার পানির ব্যাসার্ধ দেওয়া নেই। এই জায়গায় আমরা বড় ফুটার পানির ব্যাসার্ধটা নির্ণয় করছি, এই যে আর ইকুয়াল √3/n/r, এটা দিয়ে নির্ণয় করছি। মানে এই যে এরকম হয়েছে √3 ইন্টু 1000 ইন্টু আর এর যে মান আছে, আর এর মান কত, এই যে 5 ইন্টু 10⁻⁵, তারপরে এটার মান বের হয়েছে 5 ইন্টু 10⁻⁴। তারপরে এই বড় হাতের আর এর মান এই জায়গায় বহাইছিলাম, পরে এটার মান বের হয়েছে, আমি নির্ণয় করছিলাম। আশা করি বুঝছস। একটু ট্রিকি প্রশ্ন, মনে হয় না জানি কি, হায় আল্লাহ। তুই চাইলে এটা আরেকভাবে নির্ণয় করা পারতি। ও দিমু, দরজাটা এত দুই হানি তিন হানি না করে যদি আরেকভাবে করি, আরেকভাবে যদি করি আমরা, তাহলে কি হবো, অন্যভাবে লিখে দিই, নয় নোট করবা গেলে বুঝবি না, কারণ নোট করবা এক মাস পরে। অন্যভাবে যে তুই সরাসরি ডাব্লিউ ইকুয়াল ই ইন্টু ডেল এ নির্ণয় করবি, এটা তুই নির্ণয় করবি। এই জায়গায় ই এর মান রাখলাম, এর মান তো দেয়া আছে, ইন্টু ডেল এ মানে কি, এন অফ ছোট হাতের এর যে ক্ষেত্রফল আছে বিয়োগ বড় হাতের এর ক্ষেত্রফল, এটা তো আমরা নির্ণয় করছি ডেল এ, এটার ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ দিছি, বা ই ইকুয়াল ইন্টু মানে সরাসরি এন ইন্টু এ এর সূত্রের মান বসাই দিলাম 4πr² বিয়োগ 4πr², এর মানে 4π কমন নিলাম, ইন্টু 4π, তিন কি থাকবো nr² মাইনাস r², তখন এই জায়গায় খালি মান বসাই দিতি, আর এর মান এন এর মান আর এর মান বসাই দিতি, এর মান বসাইয়া ক্যালকুলেশন করে কইরা লাইতি, বুঝছ? আচ্ছা, আর এর মান কি, আর এর মান আর ইকুয়াল √3n ইন্টু r, এটাতে কিন্তু এমসিকিউ আহে। এখন কোনো কাহিনী করুন না, সরাসরি দুটা জিনিস লিখে দিব, লিখে তারপর অঙ্ক শুরু করে দিব। ধর চাপ, পানির ফোঁটা এবং সাবানের ফোঁটার মিশ্রণের যে চাপ আছে, এটা চাপ রিলেটেড, চাপ চাপ রিলেটেড, আর চাপ রিলেটেড। ধর যেটা এই যে এই পাশে একটা ফুটা আছে, এই ফুটার বা হইছে যেটা একটা একটা ফুটা না দিয়ে ধর যেটা একটা দ্বন্দ্ব একটা ফুটাই দিয়ে আছে, ফুটার এক পাশে কি হয়েছে, ফুটার এক পাশে ধর যেটা পানি আছে, পানির ফুটা আছে, অপর পাশে ধর যেটা সাবান সাবান লাগানো আছে। আবার এমনও থাকা পারে যে উভয় পাশেই পানি আছে, উভয় পাশেই পানি আছে। তো এরকম যদি থাকে তাহলে চাপটা কি হবে, যদি যদি একটি পৃষ্ঠে একটি পৃষ্ঠ থাকে, একটি পৃষ্ঠ মানে কি, মানে যদি তোর উভয় পৃষ্ঠ থাকে, উভয় পৃষ্ঠে পানি থাকে, যেহেতু একটি পৃষ্ঠ হইব, যদি একটি পৃষ্ঠ থাকে তাহলে এই যে ডেল পি ম্যাথ করাইলে বুঝবি, ডেল পি সমান সমান 2t/r। কার ক্ষেত্রে এই যে আমি দুটা জিনিস লিখে দিয়ে আনছি, পানির ফোঁটা, প্রশ্নের মধ্যে সরাসরি লেখা থাকবো পানির ফোঁটা আর হইছে বায়ুর বুদবুদ, কারণ বায়ুর মধ্যে তোর ওই সাবান আর পানি মিশ্রিত হয়ে পারে না, বায়ু মানে শুধু বায়ু, আর পানির ফোঁটা মানে শুধু পানির ফোঁটা, ওটার মধ্যে আর কোনো সাবানের ফোঁটা কোনো কিছু মিশমিশ মানে ই হয় নাই, মিশ্রিত হয় নাই, যার কারণে একটা একটা যদি ফুটায় থাকে ওটার মধ্যে কোনো ভেজাল নেই, তাহলে পি ইকুয়াল কি হবো 2t/r, টি মানে পৃষ্ঠ টান, আর মানে ব্যাসার্ধ। আর যদি দুটি পৃষ্ঠ থাকে, দুটি পৃষ্ঠ, দুটি পৃষ্ঠ থাকলে পি ইকুয়াল কি হবো 4t/r, তখন কি হবো, তখন এই যে সাবানের বুদবুদ থাকবো, যদি সাবানের বুদবুদ থাকে, পানির মধ্যে কি থাকবো, সাবানের বুদবুদ। আসলে সাবানের বুদবুদ থাকলে ওটার মধ্যে কিছু পানি মিশ্রিত হয়ে থাকে, সাবানের বুদবুদ বা পানির বুদবুদও থাকা পারে।
পানির বুদবুদ। ম্যাথ করাই তাই বুঝবি। এক মিনিট, একটু ওয়েট করতো আমার।